ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ আউটপুট সেটআপ জানব। তো প্রিন্টিং প্রেসে যারা ডিজাইনার রয়েছে, যে প্রতিনিয়ত আমাদের আউটপুট সেটআপ দিতে হয়, তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর যারা অনলাইন ফ্রিল্যান্সিং করে বা ফাইবারে কাজ করে, তাদের জন্য কিন্তু আউটপুট সেটআপ প্রয়োজন নাই। কারণ তাদের শুধু ডিজাইনটা জানলেই হয়। ডিজাইন আপনি করে জাস্ট পিডিএফ, এআই, ইপিএস এবং জেপিজি, পিএনজি সাবমিট করবেন, ব্যাস হয়ে গেল। কিন্তু আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার রয়েছি, প্রিপ্রেস ডিজাইনার, তাদের ক্ষেত্রে কিন্তু আরও আপনার ইয়েটা বেশি, কিন্তু ঠিক আছে, গুরুত্বটা বেশি। সেটা হচ্ছে আপনাকে ডিজাইন করতে হবে, মেজারমেন্ট ঠিক করতে হবে, আপনার এই কালার সম্পর্কে একটা ব্যাপার আছে, সেটাও আপনাকে ঠিক করতে হবে। তারপর আপনি আউটপুট সেটআপ দিবেন। আউটপুট সেটআপ দেওয়ার পর আপনি প্লেট সেটআপ ছেড়ে দিবেন। এটা হচ্ছে আপনার সর্বশেষ কাজ। তাহলে আজকে আমরা সেই কাজটাই শিখব। এখানে আমি একটা ডিজাইন নিয়ে এসেছি, সেটা হচ্ছে 4 ফোল্ডের চারটা পেজ হবে, কিন্তু লিভ হবে 2টা। হ্যাঁ, দেখুন এখানে সর্বপ্রথম এটা হচ্ছে ফ্রন্ট সাইডে দেখতে পারবেন। তারপর একদম লাস্টে এটা থাকবে। এটা কিন্তু একটা ফোল্ডিং আকারে হবে, যাকে আমরা বাংলা ভাষায় বলি বাইফোল্ড বা 2 ফোল্ডের কাট। সেটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে জাস্ট সামান্য একটু ব্যাপারে বোঝাই দিই। দেখুন এখানে আমি এটা মিলিয়ে দিলাম। এই যে এই দুটো দেখতেছেন, এটা একদম ফ্রন্ট পার্ট এবং এটা একদম লাস্ট পার্ট। তাহলে এখানে কিন্তু একটা ক্রিজ হবে। ক্রিজ হলে তাহলে এটা যেহেতু ফ্রন্ট পার্ট এবং ফ্রন্টের ইনারে তো একটা ডিজাইন থাকা উচিত, তাই না? তাহলে ফ্রন্টের ইনারে একটা ডিজাইন থাকবে, সেই ডিজাইনটা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে লাস্ট পার্ট। তাহলে এটা যদি লাস্ট পার্ট হয়, লাস্ট পার্টের ইনারে তো একটা ডিজাইন থাকা কথা, সেই হবে এই ডিজাইনটা। ঠিক আছে, তাহলে ফার্স্ট পার্ট এটা, ফার্স্ট পার্ট 1 নম্বর পেজ, তারপর 2 নম্বর পেজ হবে কোনটা? এটা, তারপর 3 নম্বর পেজ হবে তাহলে অবশ্যই থার্ড ইনার এটা, তারপর 4 নম্বর পেজ আছে একদম লাস্ট পেজ ব্যাক। ঠিক আছে, তাহলে আমরা তো এখানে খুব সুন্দরভাবে বুঝে গেলাম যে আমাদের ফার্স্ট ইনার, লাস্ট ইনার হয়ে গেল। কিন্তু আউটপুট সেটআপ দিতে গেলে কিন্তু আমাদের কিছু রুলস মেনটেন করতে হবে। আর তা না হলে কিন্তু আমাদের কিন্তু ডিজাইন আউটসাইডে হইতে যেতে পারে, অথবা সেটআপ মিলবে না, বা এইটার ব্যাগে এইটা যে এবং এটার ইনারে এইটা যে, তাহলে কিন্তু মিলবে না। অবশ্যই আমাকে এটা খুঁটিনাটি এবং খুব সুন্দরভাবে সেটআপ দিতে হবে। আপনি একটা কথা মনে রাখবেন, আউটপুট সেটআপে আপনি যাই দিবেন তাই কিন্তু প্রিন্ট হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। তো যাই হোক, আমরা কথা না বলে সরাসরি আমরা সেটআপে চলে যাব। তো একটা আমি এখানে সাইজ খুব সুন্দরভাবে নিয়ে নেব। এখানে দেখুন আমার সাইজ কিন্তু এখানে আছে এটা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমার কিন্তু একটু ওভার দেওয়া আছে। তা যাই হোক, ওভার দেওয়া থাকুক, সমস্যা নাই। আমি এটাকে নিলাম না, আমি জাস্ট এখান থেকেই নিচ্ছি, একবারে সেটআপে চলে যাই। জাস্ট আমি আপনাদেরকে হিন্টস দিয়ে দেব। তো দেখুন এটা হচ্ছে আমার সর্বপ্রথম পেজ। তাহলে সর্বপ্রথম ফ্রন্ট পেজ এইটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা সাইজ কত আমরা দেখি। এখানে সাইজ আছে 10.5 8 ছিল তার, এবং ওভার দেওয়ার পর 10.59 এবং 8.43 আসছে। তাহলে এখন আমরা এটাকে একটা সেটআপ দেব। সেটআপটা দেখি আগে কোন সাইজে আসলে আমার ওয়েস্টেজ হবে না, যেহেতু এটা 8 কাটে হবে 22-28 সাইজ। তাহলে 22-28 8 কাটের এখানে 10.5 22 3 8 24। ওকে, তাহলে এটা একটু হয়ে যায় কি, এটা জুড়ি প্লেট ছাড়তে হবে। তো যাই হোক, আজকে আমরা ফোল্ডিং জুড়ি প্লেট কাজ শিখবো। ঠিক আছে, তো যেহেতু সাইজ এটা এরকম, তো এর মধ্যে আমরা খুব সুন্দর একটা কাজ শিখতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখুন এখানে হচ্ছে আমার কত 10.5 এবং 8.43। তাহলে 3 8 24 25 26 88 থেকে এত পাবো, এবং 10.5 21। ওকে, তাহলে পেয়ে যাচ্ছি আমরা তাহলে এটা। তো যাই হোক, আমি এভাবে সেটআপটা দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার কি ফ্রন্ট সাইড। তাহলে ফ্রন্ট সাইড এবং তার সাথে যে এখানে ক্রিজিং অবস্থা থাকবে। তো আমি আরেকটা কথা বলিনি, দেখুন এখানে যেহেতু আমার ক্রিজিং থাকবে, এখানে ক্রিজিং এর ক্ষেত্রে আমার কিন্তু জাস্ট একটা বর্ডার বা মার্ক দেওয়া আছে। ঠিক আছে, এখানে কিন্তু আমি ওভার 2 মিলি দেইনি। কেন দেইনি? কারণ এখানে যেহেতু আমার একটা ক্রিজ হবে, এই কারণে এখানে কিন্তু কোনো ওভার দেওয়া নেই। তাছাড়া দেখুন 3 দিকে আমার ওভার দেওয়া আছে, এখানে একটা ক্রিজ হবে। ওকে, তাহলে এখানে আমি নিলাম ফন্ট এবং একদম লাস্টের ব্যাক, যে এটা আমি নিয়ে নিলাম। আমি কপি করে নেব, এটাকে কপি করে নিয়ে আসি। তারপর দেখি এটার মাথা কোন দিকে করছি, এটা আপনাকে খেয়াল করতে হবে। এই মাথাটা আমি দেখুন রাইট সাইড করছি, তাহলে আমি এটারও মাথাটা আমি রোটেট রাইট সাইড করব। ওকে, তো দেখুন আমি এটাকে মাথা রাইট সাইড রোটেট করে দিলাম। দেওয়ার পর খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দিতে হবে, একদম অ্যাডজাস্ট করে দিতে হবে, যাতে দুটাই খুব সুন্দরভাবে মিলে যায়। ওকে,
তো যাই হোক, এখন আমার সাইজটা দেখতে হবে কত। দেখুন এখন 21.19, মানে আমার 22 কাগজ এদিকে আছে, আর এদিকে পাবো আমি কত 28। তাহলে আমি এটাকে কিন্তু 28-এর দিকে কয়টা দিলে আমি পাবো দেখি, আমি আর একটা দেই। দেখুন আমি 3টে দিলেই কিন্তু আমার এদিকে 25, 25.5 হয়ে যাচ্ছে। তাহলে কি আমি এটা ব্যাক টু ব্যাক ছাপতে পারবো? না, এটা কিন্তু আমি ব্যাক টু ব্যাক ছাপতে পারতেছি না। কেন? কারণ 3টে কখনো পিন ব্যাক টু ব্যাক জুড়ি হয় না। আর আপনি যদি বলেন যে এটাকে 2 গ্রিপার ব্যাক টু ব্যাক দেন, তাহলেই তো হয়, কিন্তু না, এখানে 2 গ্রিপার ব্যাক টু ব্যাক দিলেও হয় না। তখন আপনাকে আর একটা অবলম্বন করতে হবে। সেটা কি? আপনি যদি এটাকে এভাবে ব্যাক টু ব্যাক ছাপতে যান, দেখুন এই যে একটা নিলাম এবং এই যে ডিজাইনটা আছে এটাও ব্যাক টু ব্যাক দিয়ে দেব, এর সঙ্গে ম্যাচিং করে দিয়ে দেব। সেটা কিভাবে হবে? এর সঙ্গে এই দুটো এখানে দিয়ে দিলে তাহলেই তো হয়। তাহলে দেখুন এখন আমার সাইজটা কত আসতেছে। এখানে সাইজ আসতেছে হলো 16.84 এবং 21.23, মানে এদিকে 22-এর দিকে হলো এবং কিন্তু এদিকে 28-এর দিকে আমি 17 কাটতে হবে। কারণ 17 কাটলেও এখানে কাগজ হচ্ছে না, গ্রিপার পাচ্ছি না আমি, ঠিক আছে? তাহলে 17 কাটলে আরও এদিকে আমার কাগজ থাকে। তাহলে এদিকে যদি আমার কাগজ থাকে 11, তাহলে এই কাগজটা ওয়েস্টেজ থাকে। এই জন্য আমরা কিন্তু এই সেটআপটা দিব না। আপনার সহজ সেটআপ কিন্তু এটাও ছিল। ঠিক আপনি এভাবে এটাকে জাস্ট 2 গ্রিপার ব্যাক টু ব্যাক দিলেই পারতেন, ঠিক আছে? তবে আমরা কাগজ ওয়েস্টেজ করে এই কাজ করব না, এই কারণে আমরা কিন্তু এই সেটআপটা দিব না। আমি আনডু করে আবারও আগের জায়গায় চলে যাচ্ছি। ওকে, আমি এটাকে রাখবো না। এখন আমি করব কি, এটাকে জুড়ি প্লেট সিস্টেমে ছাপাবো। তাহলে আমি সর্বপ্রথম এখানে ফন্ট এবং একদম লাস্ট এই দুটো পেজ এখানে খুব সুন্দরভাবে বসিয়ে নেব। তাহলে আমি আগে এই দুটাই খুব সুন্দরভাবে কাজ করে নিই। এখানে দেখুন একটা বর্ডার দেখতে পাচ্ছি, এই বর্ডারটাকে আমি Ctrl 5 দিয়ে ম্যাককেট করে দিতেছি, যাতে আমার ছাপায় কোনো রকম কোনো কালো বর্ডার না আসে। ওকে, ব্যাস এটা হয়ে গেল। এবং আর একটা এখানে বসাবো আপস, 3টে আপসে যেহেতু আমার 22-এর দিকে হয়ে যায়। ওকে, দেখি এটা কিন্তু আমার একদম মিলে নাই, এই কারণে আমি মিলে দিচ্ছি। সর্বপ্রথমে আমার এটা মিলে নাই। ওকে, এখন মিলছে। এটাকে সরি, এখানে ডিজাইনটা, ব্যাস। এখন এটাকে আমি আর একটা দিব এখানে, মানে 3টে আপস করব আমি। ব্যাস, একটা আপস, 2টা আপস হয়ে গেল, এই 3টে আপস করব। একটু জুম করে নেই। ব্যাস, আমার এখানে 3টে আপস হয়ে গেল, ঠিক আছে? এখন আমি একটু ডিজাইনটা দেখি আমার সাইজটা কত আসলো। সাইজটা আসলো 25 এবং এখানে 21, ঠিক আছে? তাহলে এটাকে আমরা একটা Ctrl G দিয়ে গ্রুপ করে নিতে পারি। এটা কিন্তু আমার একটা ফ্রন্ট পার্ট হয়ে গেল প্লেট, ঠিক আছে? তো আমরা এখন চারদিক দিয়ে কাটিং মার্ক দেব। এখন কাটিং মার্কটা আমি একটু নিয়ে আসি, ঠিক আছে? রেজিস্ট্রেশন মার্কটা আমার অলরেডি আগে থেকেই রেডি করা থাকে, কারণ আমরা সবসময় আউটপুট সেটআপ দিয়ে থাকি, এই কারণে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন মার্ক রেডি থাকে। ওকে, আপনারা এটা খুব সুন্দরভাবে রেডি করে রাখবেন আগে থেকেই, কারণ যখন আপনি সেটআপ দিবেন তখন যদি আপনার এটাকে আবার নতুন করে বানাতে হয়, তাহলে আপনার অনেক সময়ের ব্যাপার আছে, ঠিক আছে? 5 মিনিট বা 10 মিনিট হলেও আপনাকে সময় লাগবে। সো এই কারণে আপনি অবশ্যই এটাকে আগে থেকে রেডি করে রাখবেন। ওকে, তাহলে আমি দেখুন এটাকে একটু মার্ক দিচ্ছি, আপনারা জাস্ট এটাকে খুব সুন্দরভাবে মার্ক দিয়ে দিবেন। ওকে, আর অনেকে বলছিল যে অটো মার্ক দেওয়া যায় কিনা। হ্যাঁ, অটো মার্ক দেওয়া যাবে। আপনি এগুলো হচ্ছে নর্মাল কাজ, এগুলোতে আপনি অটো মার্ক দিতে পারবেন, কিন্তু আপনি যখন ইনার কার্টুন, ডাই কাটিং এর কাজ, এগুলোতে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনি অটো মার্ক দিতে পারবেন। তখন আপনাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে কাজটা ধরে ধরে দেখতে হবে এবং দিতে পারবেন, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে। এই জন্য আমি বলছি যে আপনি অটো কথাগুলো মাথার থেকে ফেলে দিবেন, কারণ অটো দিয়ে কোনো কাজ হয় না। আপনি একটা কথা মনে রাখবেন, আপনি এই যে সেটআপটা যে দিচ্ছেন, এই সেটআপটা একটু যদি আপনার ভুল হয়ে থাকে বা একটা টাইপ যদি আপনার সুট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ছাপা ওইটাই আসবে, ওই সুট ছাপা আসবে এবং আপনার ডিজাইনটা পুরো নষ্ট। আর যদি আপনার ডিজাইনের এরকম টেক্সট না থাকে বা ডিজাইন সরে যাচ্ছে, এদিকে হয়ে গেছে, সেটা মিলে না, তাহলে তো আপনার বুঝতেই পারতেছেন এখানে কালি নষ্ট, মেশিনে সময় নষ্ট এবং কাগজ নষ্ট, সব কিছুই নষ্ট। তাহলে আপনি একটাবার চিন্তা করে দেখুন, আপনার সামান্য একটু ভুলের কারণে আপনার কিন্তু সব কিছুই একদম বাদ হয়ে যাচ্ছে। ওকে, এই জন্য অটো বলতে কোনো মাথায়
টেনশন আনা যাবে না, অটো দিয়ে কোনো কাম নেই। এখানে যা করবেন সব প্র্যাকটিক্যালি কাজটা করবেন, তাহলে আপনি বিপদের হাত থেকে সবসময় রেহাই পাবেন। ঠিক আছে, অনেকেই আবার আমাকে কমেন্ট করে যে আসলে অটো কাটিং, অটো ফর্মা সেটআপ, অটো ইত্যাদি ইত্যাদি এগুলো বলে। তা আসলে ভাই আমি আপনাকে এই বিষয়ে কোনোরকম কোনো পরামর্শ দিতে পারবো না, কারণ অটো দিয়ে আমি চলি না। ঠিক আছে, অটো কাজ আমি কখনো করি না। আমি সবসময় আমি নিজের মতো করে কাজ করি। আমার কাজ যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে আমি সেই কাজ আউটপুট কখনো আগে ছাড়ি না। অবশ্যই আমাকে দেখতে হবে যে আমার পরিপাটি কাজটা ঠিক আছে কিনা, তারপর আমি ছাড়বো। ঠিক আছে, তার আগে কখনো আমি এটার বিষয়ে যুক্তি দেই না। ওকে, আমি মোটামুটি কাটিং মার্কগুলো নিয়ে আসলাম, ফ্রন্ট পার্ট। ওকে, এখন এটাকে আমরা একটু গ্রুপ করে নিব। গ্রুপ করে নিলে নিতে পারি, না নিলেও নাই, সমস্যা নাই। এখন আমি রেজিস্ট্রেশন মার্কগুলো দেবো। এই রেজিস্ট্রেশন মার্ক কেন দেওয়া হয়, কাটিং মার্ক কেন দেওয়া হয়, এই বিষয়ে একটা আমি টিউটোরিয়াল করছি, আপনি চাইলে এর আগের ভিডিও আছে দেখে নিতে পারেন। রেজিস্ট্রেশন মার্কগুলো ছাপা মিলানোর ক্ষেত্রে এবং কোন প্লেট কি মারলো, কোন কালার মারলো, এগুলোর জন্য আমাদের রেজিস্ট্রেশন মার্কগুলো দিতে হয়। অবশ্যই আপনি এই রেজিস্ট্রেশন মার্কগুলো খুব সুন্দরভাবে বসিয়ে দেবেন। ওকে ওকে, রেজিস্ট্রেশন দেওয়া হয়ে গেল। এখন আসছে জিপি মার্ক। এখন জিপি মার্কটা অবশ্যই কন্ট্রোল জি ধরে একদম মিডিল করে বসাই দিতে হবে, কারণ আপনি যদি একদম মিডিল করে না দেন তাহলে কিন্তু প্লেটের মিডিল সেন্টারটা তারা বুঝতে পারবে না। আর মিডিল যদি ঠিক করতে না পারে তাহলে কিন্তু প্লেটটা নষ্ট হয়ে যাবে, কারণ তারা কিন্তু এই মিডিল অপশনটা মাপচোক দেওয়ার পর দুই সাইড থেকে হয়তো একটু কাটার প্রয়োজন হলে কাটবে, তাহলে 2 গ্রিপার না, এটা আমার আগের থেকে ডামি তৈরি করা। ব্যাক টু ব্যাক ফন্ট আমি এখানে লিখে দেবো ফন্ট সাইড আপনি লিখে দিতে পারেন 01। এখানে ডেট টু যা আছে সব কিছু আপনি এখানে এন্ট্রি করে দিতে পারেন, জব নেম দিতে পারেন, কি দেওয়ার দরকার। যাই হোক, আমার এত কিছু দেওয়ার দরকার নাই, আমি জাস্ট রেডি করতেছি আপনাদেরকে শেখার উদ্দেশ্যে। তাহলে আমার কিন্তু ফ্রন্ট পার্ট প্লেটটা খুব সুন্দরভাবে রেডি হলো। তাহলে আমি এখন এটাকে একটু এদিকে রাখি। ঠিক আছে, আমার ফ্রন্ট পার্ট রেডি হলো। এখন আমি করব কি, একটু লক করে নিই। লক করে নেওয়ার পর এই ডিজাইনগুলো এখান থেকে রিমুভ করে দেব। রিমুভ করে দেব কেন, দেখুন আমি রিমুভ করে দেওয়ার একটা কারণ আছে এখানে। এখন আনলক থেকে ছুটাই নিলাম এবং এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলেই হবে। তারপর কন্ট্রোল টু দিয়ে লক করলাম। তাহলে এটা যে আমি ফ্রন্ট পার্ট করলাম, এটাকে আমি ব্যাক পার্ট করব। এটাকে আনলক করি, ফ্রন্ট সাইড, এটাকে নেব আমি ব্যাক সাইড, BACK। ওকে, ব্যাক সাইড 1, ব্যাক টু ব্যাক সাইড। এখানে একটা কমা দেওয়া প্রয়োজন, ব্যাস এখানে একটা কমা দিলাম। ওকে, তাহলে আমার কিন্তু ফ্রন্ট সাইড হয়ে গেল এবং এখানে ব্যাক সাইডগুলো সাজাবো। এখন আপনি একটা কথা চিন্তা করবেন যে আপনার ফ্রন্ট সাইডের মাথাটা কোন দিকে রাখছেন। দেখুন এই প্লেটের এই ফ্রন্ট সাইডের ডিজাইনগুলো, তাহলে এই প্লেটটা যখন ছাপা হয়ে যাবে হুবহু কিন্তু এভাবেই দেখবেন যে আপনার মাথাগুলো ডান দিকে আছে। ঠিক আছে, ডান দিকে আছে। তাহলে এখন এই একটা কাগজের উপরেই কিন্তু সবগুলো ছাপা হবে। এই যে এই কাগজটা দেখতেছেন একদিকে ছাপা হলো, এখন এর অপোজিটে ছাপাইতে গেলে কাগজটাকে অবশ্যই ঘোরাইতে হবে। সেটা কিভাবে ঘোরাবে, এটা পিন সোজাসুজি এখানে দেখুন এটাকে মার্ক করে দেখে তারা 180 ডিগ্রি ঠিক এটাকে ঘোরাবে। কিভাবে, এই মাথাগুলো চলে আসবে ঠিক এদিকে। তাহলে এটা ঠিক রেখে, এই সীমানাটা ঠিক রেখে আপনার এই মাথাগুলো যদি এদিকে নিয়ে আসতে যান তাহলে অবশ্যই তাকে 180 ডিগ্রি ঘোরাতে হবে। হ্যাঁ, তাহলে ঘোরাতে গেলে আপনার করতে হবে কি, অবশ্যই এখন ওই নিয়ম ফলো করে আপনাকে এই সেটআপটা দিতে হবে। এখন এর ব্যাগে কি ছিল, দেখুন ফ্রন্টের ব্যাগে ছিল এই কাজটা। তাহলে আমি আগে এই কাজটা এখানে নিয়ে আসি, এই কাজটা আগে নিয়ে আসি। এখানে নিয়ে আসার পর কপি করে নেব, ব্যাস। এখন আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর যেহেতু এটাকে ছাপার পর এই কাগজটা একদম উল্টে যাবে, উল্টে যাওয়ার পর এর মাথা কোন দিকে চলে আসবে। তাহলে আপনি জাস্ট একটু থিঙ্ক করুন যে আপনার এই প্লেটটা আগে আপনার ছাপা হলো, ছাপা হওয়ার পর এটার অপোজিটে ছাপার জন্য আপনার কিন্তু এই মাথাগুলো ঘুরে যাবে, যেদিকে ঘুরান না কেন কাগজ আপনার ঘুরে যাবে কিন্তু। হ্যাঁ,
ঘুরে গেলে এই ডিজাইনটাও আপনার এদিকে চলে আসবে মাথাটা। তাহলে একটাবার চিন্তা করুন, তখন আপনার এই যে পিছনের অংশ ডিজাইনগুলো কাগজটা ঘোরার পর এটা আসবে একদম এদিকে এবং এই মাথাটা চলে আসবে এদিকে। ক্রমান্বয়ে সবগুলো ডিজাইন এভাবে হবে, ঠিক আছে? তাহলে এই মাথাটা যখন এদিকে আসবে তাহলে এই যে ছাপাটা তখন ওর উপর পড়বে। তাহলে ওই হিসেবে এর মাথাটা কোন দিকে থাকা উচিত? তাহলে আপনি এখান থেকে কিন্তু বেসিক খুব সুন্দর একটা ধারণা পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার এই মাথাটা এদিকে থাকা উচিত, ঠিক আছে? তাহলে দেখুন আমি এখানে এই মাথাটা এখানে দিয়ে দিচ্ছি, Ctrl+5 ম্যাক গাইড করলাম, দেন এটাকে খুব সুন্দরভাবে এখানে সেট করে দেব। একটু ছোট করে নেই, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম কাজটা, এখানে যেহেতু আমরা এটা হচ্ছে ফন্টের ব্যাগে এটা থাকবে, তাহলে এই মাথাটা চলে আসবে কোন থেকে? এইদিকে, এবং এর মাথা তাহলে ঠিক সেম ভাবে কাজটা করব। তাহলে আমাদের এই যে একদম ব্যাগের ইনার হবে এইটা, তাহলে এটার একদম মাথাটা কোন দিকে যাবে? এদিকে আসবে। দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে এটাকে মিলিয়ে দিই, ঠিক আছে? ওকে, এটাকে আমি কিন্তু এখানে মিলিয়ে দিলাম। ব্যাস, এটারও আমি একটু Ctrl+5 দিয়ে ম্যাক গাইড করে দিলাম। দেখি এটা মনে হয় ম্যাক গাইড হয় নাই। Ctrl+5, ওকে, এখানে আর একটা অপশন আছে ম্যাক গাইড করতে হবে। হ্যাঁ, এখন ম্যাক গাইড হয়ে গেছে। তাহলে আমি এখানে কি কি জিনিসটা করলাম দেখুন, এখানে আমি এই অংশটা এবং এই অংশটা মাথা কিন্তু এদিকে দিয়ে দিলাম। ওকে, তারপর এটাকে ক্রমান্বয়ে আমি এখানে সেট করে দেই। এই ডিজাইনটাকে একটু ধরে এখানে সেট করে দিলাম। ব্যাস, এখন তৃতীয় অপশনটা আমি এখানে কপি করে বসাই দিলাম। ব্যাস, আমার কিন্তু সেটআপটা একটি ডামি তৈরি করলে আমার দ্বিতীয় ডামিটা খুব সহজে কিন্তু হয়ে যায়। তাহলে এখন আমরা কি বুঝতে পারতেছি, এখানে আমি জাস্ট একটু তাকাই দেখি। দেখুন এখানে আমার ফ্রন্ট পার্ট হয়েছে। ফ্রন্ট পার্ট এটা ছাপার পর জাস্ট এটা একটা 180 ডিগ্রি ঘুরে যাবে, তখন মাথাগুলো চলে আসবে এদিকে। তারপর ওই যে ব্যাগের উপর এই প্লেটটা ছাপানো হবে, তখন এর মাথা ক্রমান্বয়ে এদিকে আছে। তাহলে আমার কিন্তু খুব সুন্দরভাবে মিলে যাচ্ছে। তারপর আমরা জাস্ট এটা ক্রিজিং হিসেবে এখানে আমাদের ক্রিজ হবে এবং এই যে এখানে বরাবর একটা করে কাটিং হবে, ঠিক আছে? বরাবর একটা করে কাটিং হলে তাহলে আমরা 2 ফোল্ডের একটা প্রোডাক্ট ভাউচার পাচ্ছি। 2 ফোল্ডের এইটা হচ্ছে একটা কাজ। তো এটাকে বাইফোল্ড বলে, প্রোডাক্ট শোকার্ড বাইফোল্ড, এবং মাঝখানে ক্রিজ হবে। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা জুড়ি প্লেটেও এই বাইফোল্ডের কাজগুলো সেটআপ দিতে পারি। এটা যদিও ব্যাক টু ব্যাক দেওয়া যায়, তো আমরা জুড়ি প্লেটে দিলে আমাদের ওয়েস্টেজ কমায়, যেহেতু আমরা 22-28-এ খুব সুন্দরভাবে এটা সেটআপ দিতে পারতেছি। তাহলে বন্ধুরা, আমি আশা করি প্রিন্টিং প্রেসের যত রকমের সেটআপ আছে আপনি যদি শিখতে চান অবশ্যই আমার চ্যানেলে কন্টিনিউ থাকবেন। তাহলে আমি অবশ্যই আপনাদেরকে কিছু না কিছু শেখানোর চেষ্টা করতে পারবো এবং আপনারা বুঝতেও পারবেন। আর অবশ্যই এই সমস্ত ভিডিও দেখে আপনি কতটুকু এগোতে পারছেন অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। তাহলে আমার আপনাদের কমেন্ট অনুযায়ী যে কোনো ভিডিও তৈরি করতে আগ্রহ থাকবে। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।